তার সপ্তকে গলা তুললেই কি আপনার আওয়াজটি কম্পন শুরু হয়ে যায় বা পিচ চেঞ্জ হয়ে যায়? এই ধরনের সমস্যা যদি আপনার হচ্ছে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আজকে আলোচনা করব ধাপে ধাপে ওয়ার্ম আপ, শ্বাস নিয়ন্ত্রণ, মির ভিত্তিক লিফট, হাকার আকার, ভাওয়েল ভিত্তিক ড্রিল আর 15 মিনিট দৈনিক রুটিন, যা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট সকলের জন্য খুবই উপযোগী। তাহলে চলুন শুরু করব আজকের আলোচনা আর দেখব কি কি প্র্যাকটিস আমরা খুব সহজভাবে তার সপ্তকে আওয়াজ লাগাবার জন্য ব্যবহার করব, যার মাধ্যমে আমাদের গলায় কোনো জোর পড়বে না, অথচ আমরা খুব ভালোভাবে তার সপ্তকে আমাদের আওয়াজকে পৌঁছাতে পারবো। নমস্কার, আমি স্বপ্না চক্রবর্তী, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকের ভিডিওটি শুরু করবার আগে সকলকে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সেখানে আমাদের জ্ঞান অসম্পূর্ণ আর অধুরা থেকে যায়। আর বিশেষ করে যখন রিয়াজ নিয়ে যখন আমরা কোনো কথা বলি, কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে, সেইগুলোতে স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। এবং অনেক সময় এটাই হয় যে সহজ পদ্ধতি অনুকরণ না করতে পারলে কিন্তু আপনার সেই রিয়াজের যে পারপাস সেটা কিন্তু সলভ হবে না, এবং যে কারণে আপনি এই ভিডিওটাকে দেখবেন বলে ভিডিওর মধ্যে ঢুকেছেন সেই কারণটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আর আপনাদের রিয়াজের মধ্যে অনেক কমই থেকে যাবে, যার ফলে আপনারা আপনাদের প্রপার পারপাসে পৌঁছাতে পারবেন না। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে একবার ভালোভাবে দেখুন আর বুঝে নিন, একটা কপিতে নোট করতে থাকুন, তাহলে দেখবেন কিন্তু অনেক আপনাদের হেল্প হচ্ছে। তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে। আজকে আমরা শিখব তার সপ্তকের রিয়াজের সবচেয়ে সহজ উপায়, যাতে জোর ছাড়াই আমাদের ওপরের সুর মানে তার সপ্তকের সুর পরিষ্কার হয় আর আমরা খুব স্বচ্ছভাবে সেই সুরটাকে লাগাতে পারি। স্টেপ 1, র্যাপিড ওয়ার্ম আপ। সবার প্রথমে আমরা কি করব, 5 বার মুখ খুলে হা করে একদম অ্যাবডোমিনাল থেকে লম্বা শ্বাস নেব, মানে 5 বার একদম পেট থেকে লম্বা শ্বাস নিন 5 বার। যখন আমরা হা করে 5 বার শ্বাস প্রশ্বাসটাকে নিন, তারপরে লম্বা শ্বাস নিন। যখন আমরা শ্বাসটা অ্যাবডোমিনাল থেকে নিচ্ছি তখন 1 2 3 4 কাউন্টিংয়ে শ্বাসটা ভরবো। আবার 1 2 3 4 4 কাউন্টিং থামবো। আর 1 2 3 4 5 6 7 8 কাউন্টিংয়ে আমরা শ্বাসটাকে একদম ছেড়ে দেবো। তাহলে প্রসেসটা কি, প্রথমে হা করে 4 থেকে 5 বার আমরা শ্বাস প্রশ্বাসটাকে নেব আর ছাড়বো, নেব আর ছাড়বো। আফটার 5 টাইমস শ্বাসটাকে 1 2 3 4 4 কাউন্টিংয়ে শ্বাসটাকে ভরুন। ভরবার পরে মনে মনে 1 2 3 4 4 কাউন্টিং করে শ্বাসটাকে হোল্ড করুন। তারপরে 1 2 3 4 5 6 7 8 কাউন্টিংয়ে শ্বাসটাকে ছেড়ে দিন। তার মানে ঠিক আছে। এইভাবে আমরা 3 থেকে 4 বার এই প্রসেসটাকে রিপিট করব। এবারে হামিং নেব। হামিং নেওয়ার সময় মুখটা বন্ধ করে মুখের মধ্যে একটা হালকা হাসির ছোঁয়া, ঠিক এরকম ফেস রেখে আমরা হামিং নেব। 20 থেকে 30 সেকেন্ড চেষ্টা করব, না হলে যদি 15 সেকেন্ড হচ্ছে তাতেও অসুবিধা নেই, সেখান থেকেই আপনার জার্নি শুরু করুন। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবেন ওটা অনেক বেড়ে গেছে। গলায় কোনো চাপ দেব না, যে কম্পনটা হামিংয়ের শুরু হবে সেটাকে আপনি আপনার চোয়াল আর নাকের মধ্যে অনুভব করুন। হালকা হামিং নেব, ঠিক আছে। স্টেপ 2, ব্রিথ কন্ট্রোল। যখন আমরা হায়ার অক্টিভে
রিয়াজ করি তখন আমাদের গলার উপরে যখনই জোর পড়ে, যেই গলার উপরে আমাদের জোর পড়ে তখন আমাদের শ্বাসের সাপোর্টটা দুর্বল হয়ে যায়। তাই 4-4-8 কাউন্টিংয়ে আমরা শ্বাসটাকে ধরবো আর ছাড়বো। এইভাবে 3 থেকে 5 বার আমরা এই প্রসেসটাকে রিপিট করবো। তার মানে 4 ব্রিথিং নেব, আবার 4 ব্রিথিং আমরা ছাড়বো। 4 + 4 এই 8 যে কাউন্টিং প্রসেস, এটা আমরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করব। যখন আমরা এই শ্বাস নিয়ন্ত্রণের প্র্যাকটিসটা করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কাঁধ যেন ঢিলা থাকে। বসবার পদ্ধতি একদম মেরুদণ্ডটাকে সোজা করে রাখবেন। যে শ্বাসটা আমরা নিয়ন্ত্রণ করছি, মানে নিচ্ছি আর ছাড়ছি, সেটা যেন পেট থেকে হয়, মানে যাতে আমাদের পেট হয়ে আমাদের বুকের পাঁজরের মধ্যে থেকে ওই হাওয়াটা আমরা নেওয়া এবং ছাড়া এই প্র্যাকটিসটা করব। স্টেপ 3তে আমরা তানপুরা অন করব। তানপুরা আপনাদের কাছে না থাকলেও প্রচুর অ্যাভেলেবেল আছে আমাদের ইলেকট্রনিক তানপুরার অ্যাপ, যেগুলো ফ্রি। তাই যে কোনো একটা তানপুরার অ্যাপ ডাউনলোড করে নিন, নিয়ে এইবারে তানপুরাটাকে অন করে নেব। নিয়ে মির লাগিয়ে, মানে সা, পা এবং হায়ার অক্টেভের সা, এটাকে আমরা মিরের মাধ্যমে প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে চলুন দেখে নিই কেমনভাবে করব। ধীরে ধীরে আমাদের সুরটাকে ওঠাতে হবে। এটা এ শার্প আপনারা আপনাদের নিজস্ব স্কেলে প্র্যাকটিস করতে পারেন। স্লো স্লাইড করতে হবে। সা পা পা সা সা পা পা সা। এইবারে সা পা সা একসাথে নেব। সা পা সা সা পা সা। তাহলে এইভাবে আমরা 3 থেকে 5 বার এটাকে প্র্যাকটিস করব। যখন এই প্র্যাকটিসটা হয়ে যাবে, নেক্সট আমরা যাব সা গা পা সা। সা গা পা সা সা পা গা সা। প্রতিটি স্বরকে ছুঁয়ে ছুঁয়ে যান, কোনো স্বরকে এক ঝটকায় একদম জোরে গিয়ে আওয়াজ লাগিয়ে আমরা প্র্যাকটিস করব না। আমরা নেব ভাওয়েল ড্রিল। ভাওয়েলের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল আমরা ইউজ করতে পারি, কিংবা বেসিক আ এবং ই, মাস্ট, এই দুটো আমরা করব। তাহলে তার জন্য আমরা ছোট ছোট স্বর মুভমেন্টের মাধ্যমে আমরা প্র্যাকটিস করব। তাহলে চলুন দেখি। এইটা আমরা 3 থেকে 4 রাউন্ড করব। আর এইটা নেব আমরা, যেহেতু হায়ার অক্টেভ, তার সপ্তকের প্র্যাকটিস করছি, তাই মা পা ধা নি সা। মা পা ধা নি সা, এই স্বরটাকে আকারে আ আ আ আ আ আ। এবারে নেব ই, মা, ই,
আমাদের ভোকাল শার্প হয়। তাই যদি মনে হয় যে গলার উপরে স্ট্রেন আসছে, চাপ আসছে, তাহলে অবশ্যই প্র্যাকটিস বন্ধ করে একটা স্কেল নিচে নেমে আসুন আর সেই স্কেলে এই প্র্যাকটিসটা করুন। গলায় স্ট্রেন আসলে কিন্তু সেই অবস্থায় জোর করে রেওয়াজ করবেন না, তখনই রেওয়াজটা থামিয়ে দিন আর একটা স্কেল ডাউনে এসে এই রেওয়াজটার পুনরাবৃত্তি করুন। 3 থেকে 5 বার আমরা এই রেওয়াজটা করব। 5টা ভাওয়েল প্র্যাকটিস আমরা করতে পারি, আর অন্যথা অ্যাটলিস্ট এই দুটো রেওয়াজ আপনারা অবশ্যই করবেন। সা মানে আমরা হায়ার অক্টেভ সাকে বারবার লাগাবো, তাই কিছু এমন 4টে থেকে 5টা অলঙ্কার নেব যেটা আমরা ওপরের সপ্তককে লাগাতে পারি। তার মানে আমরা মধ্য সপ্তক সা থেকে হায়ার অক্টেভ সা পর্যন্ত সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। অলঙ্কার 2 সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। সা সা গা রে সা রে মা গা রে গা পা মা গা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা রে রে গা মা পা ধা গা গা মা পা ধা নি মা মা পা ধা নি সা, সা সা নি ধা পা মা নি নি ধা পা মা গা ধা ধা পা মা গা রে পা পা মা গা রে সা। এখানে আমরা 5টি সরল অলঙ্কারকে বেছে নিলাম। এই 5টি অলঙ্কারকে আপনি নিয়মিত প্র্যাকটিস করুন। আর এই 5টি অলঙ্কার যখন আমরা প্র্যাকটিস করব, এখানে আপনার মেট্রোনমের লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে এই মেট্রোনম অ্যাপকে অন রাখতে হবে। এটা আমরা 3টি রিদমে মানে 60, 80 এবং 120 এই 3টি রিদমে এই 5টি সরল অলঙ্কারকে আপনারা প্র্যাকটিস করবেন। একবার করব 60 BPM ফিক্স করে, আর একবার 80 BPM ফিক্স করে, আর আরেকবার 120 BPM ফিক্স করে। স্টেপ 6 যে আমরা রোজ রেগুলার 15 মিনিটস যদি এই প্র্যাকটিসগুলোকে 15 মিনিটের মধ্যে একটা প্যাকেজ বানিয়ে নিই আর সেটাকে যদি আমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করি, তাহলে দেখবেন তার সপ্তকে খুব স্বচ্ছভাবে আপনার আওয়াজ পৌঁছে যাবে আর সুন্দরভাবে রিয়াজ করতে পারবেন এবং যে কোনো তার সপ্তকের গান গাইতে আপনার কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন দেখে নেব এই 15 মিনিট রিয়াজে আমরা কি কি ব্যবহার করব। এটা আমরা হাঁকার করব, মানে মুখ খুলে শ্বাস নেওয়া আর ছাড়া 4+4 কাউন্টিংয়ে। নাম্বার 2, 4 মিনিট আমরা মিড অলঙ্কার প্র্যাকটিস করব। সা থেকে পা, পা থেকে সা, এটা আমরা স্লাইড করে নিয়ে যাব, একদম এক ঝটকায় আর জোরে, আর একদম আলাদা করে করে আমরা গাইবো না, একটার সাথে একটা লিঙ্ক জুড়ে রেখে দেব। তাই স্লাইড করে আমরা সা থেকে পা, পা থেকে সা নিয়ে যাব। মিড প্র্যাকটিসটা আমরা করব 4 মিনিট, আরোহক্রম এবং অ্যাজ ইট ইজ অবরোহক্রম। তাহলে এখানে সা পা সা আর একটা
সা গা পা সা, এই দুটিকে আমরা এই মিট অলঙ্কার প্র্যাকটিসের মধ্যে রাখবো। নেক্সট 3rd নাম্বার, 5 মিনিট আমরা ভাওয়েল ড্রিল করব, মানে আকার, ইকার, উকার, ওকার, ওমকার সব ধরনের আমরা এই 5টা ভাওয়েল, সেই ভাওয়েলগুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টা প্র্যাকটিস আমরা নিতে পারি। অ্যাটলিস্ট কম করে আ এবং ই, এই দুটো কিন্তু মাস্ট রাখতেই হবে আমাদের প্র্যাকটিসের মধ্যে। তাহলে এই প্র্যাকটিসটা করব আমরা 5 মিনিট। নেক্সট 4 নম্বরে আমরা কি করব, এখানে আমি 5টা পাল্টা আপনাদের দেখিয়েছি, বলেছি, তো অ্যাটলিস্ট তার থেকে যে কোনো 3টি পাল্টাকে নিয়ে নিন। সেই 3টি পাল্টাকে আমরা আরোহ এবং অবরোহ ক্রমে প্র্যাকটিস করব। আর ধীরে ধীরে আমরা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করব, একদম এক ঝটকায় চিৎকার করে একদম লাগাবো না, আস্তে আস্তে আওয়াজটাকে আমাদের ইনক্রিজ করে নিয়ে যেতে হবে। আর সবার লাস্টে আমরা মুখ বন্ধ করে হামিং করব 20 থেকে 30 সেকেন্ড, ঠিক আছে? অলঙ্কার এবং হামিং মিলিয়ে আমরা প্র্যাকটিস করব 3 মিনিট, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে 15 মিনিট। যে মিস্টেকগুলো সাধারণত আমরা তার সপ্তকের প্র্যাকটিস করতে গেলে করে থাকি, সেগুলি হলো জোরে জোরে চিৎকার করে হাই নোট নেওয়া, বা যখনই আমরা হাই নোট লাগাই তখন একটু এক্সট্রা এফর্ট দিয়ে চিৎকার করে লাগাবার চেষ্টা করি, সেটা কিন্তু ক্রস মার্ক, একদম ভুল। শ্বাস যখন আমাদের ফুরিয়ে যায়, মানে আমাদের দমটা যখন ফুরিয়ে আসে, তা সত্ত্বেও আমরা আর কি ইনসিস্ট করি জোর করে সেই মানে এন্ডিং শ্বাসটাকেও আর কি দিয়ে আমরা গান গাইবার চেষ্টা করি বা রিয়াজ করবার চেষ্টা করি। তার ফলে কী হয়, আমাদের গলার ওপরে চাপ পড়ে। তাই যখনই মনে হবে শ্বাস কমে আসছে বা একদম শেষের পথে, রিসেট করুন, আবার নতুন ফ্রেশ শ্বাস নিয়ে আগে রিয়াজ করুন। সেই শ্বাসটাকে একদম নিচড়ে বা একদম নিংড়ে নিয়ে প্র্যাকটিস করবেন না, সেটাতে আমাদের গলা কিন্তু অনেক ড্যামেজ হয়। নেক্সট, এইগুলো আমরা ভুল করি, তাই এটাও আবার ক্রস মার্ক, এটা আমরা করব না। নেক্সট কি ভুল করি সেটা দেখে নেব। খুব তাড়াতাড়ি আমরা ওঠা নামা করি, মানে যখন ওপরের দিকে যাই একদম একটা দমে চলে যাওয়ার চেষ্টা করি আর নেমে আসি, মানে খুব ফাস্ট যাতায়াত। এখানে আমাদের ধীরে ধীরে গতিটাকে কন্ট্রোল করতে হবে, আস্তে আস্তে দমটাকে ভালোভাবে নিতে হবে, আর সেই দমটাকে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে আমাদের ওপরে যেতে হবে। একদমে গেলাম, একদমে আসলাম, তাতে কি হয়, আমাদের স্বরের সাথে আমাদের ভয়েসের যোগাযোগটা অতটা স্ট্রং হয়ে ওঠে না। তাই স্বরগুলোকে আমরা ধীরে ধীরে আর আস্তে আস্তে বাড়াবো, এক ঝটকাতে স্বরটাকে একটা ঝটকার মধ্যে লাগিয়ে দিলাম, সেটা আমরা করব না, এটাও ক্রস চিহ্ন। মূলত এই সপ্তকের রিওয়াজ করতে গেলে আমরা এই 3টে জিনিসকে একদম অ্যাভয়েড করব। অ্যাভয়েড আপনাদের করতেই হবে, না করলে কিন্তু আপনার গলায় হায়ার অক্টিভ খুব স্বচ্ছভাবে সেট হবে না, আর আপনি খুব স্বচ্ছভাবে কিন্তু তার সপ্তকের যে কোনো গান গাওয়া বা রিয়াজ করতে অক্ষম হবেন। তাহলে আগে রিয়াজ করবার সময় অবশ্যই মাথায় এই মিস্টেকগুলোকে খেয়াল রাখবেন, যেগুলো রিপিট করবেন না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন, প্রথমবার এসছেন, তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে আমার যে কোনো নিউ ভিডিও যখনই আমি আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। হতে পারে তার মধ্যে অনেক ভিডিও আপনাদের জন্য খুবই উপকারী আর দরকারি একটা ভিডিও হতে পারে। পরের ক্লাসে আমরা এই তার সপ্তকেরই আলোচনা চলবে, তাই পরের ক্লাসে আমরা এমন একটা রাগে আসব যে সেই এমন একটা পিরামিড অলঙ্কার আলোচনা করব আপনাদের সাথে, আর একটা স্পেসিফিক রাগের ওপরে সেই অলঙ্কারটা নিয়ে আলোচনা করব, যে যখন এই রেয়াজগুলো আপনাদের গলায় সেট হয়ে যাবে তখন কিভাবে ওই একটি অলঙ্কার আপনার গলার মধ্যে মাধুর্য আর তার সপ্তকে স্থায়ী নোট লাগাবার ক্ষমতাকে বাড়িয়ে তুলবে, সেটা আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই পরের ভিডিওটা মিস করবেন না। এটা প্রথম পর্ব, তাই দ্বিতীয় পর্বে আবার আমি ফিরে আসব ওই অজানা রাগ আর তার অলঙ্কার নিয়ে। অপেক্ষায় থাকুন
আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সঙ্গীতময় হয়ে উঠুক। ধন্যবাদ।